আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। মৌতের সময় বুঝিতে পারিবে, মৌতের সময় বুঝিতে পারিবে আফজাল জিকিরের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। কবর শুইলে বুঝিতে পারিবে, কবর শুইলে বুঝিতে পারিবে তাওহীদ কালিমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। লিল্লাহি তাকবীর। ভাই আমি এখানে শেষ করলাম, যেহেতু আমার বড় ভাই এসেছেন এখানে শেষ করে দিলাম। আমি মাঝে মধ্যে যদি সুযোগ পাই ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আগামীকালকে আমার কুমিল্লা প্রোগ্রাম আছে, তারপরের দিনও কুমিল্লাতে আছে। তা আমি দেখি ইনশাল্লাহ রাত্রে যেতে পারলে রাত্রে যাব। আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ, আল্লাহ যেন আমাকে যেন সুস্থতা দান করেন। আপনারা দোয়া করবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদেরকে যেন নসিব করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা। না ভাই আপনি এসছেন, আপনি আলোচনা। না না ভাই সমস্যা নেই, আমি একটা জাগরণী বলে শেষ করে দিচ্ছি। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। এই জাগরণটার লেখক কে আপনারা জানেন? ডক্টর মসলিউদ্দিন। এই জাগরণীর লেখক হচ্ছেন, আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, এই জাগরণীর লেখক হচ্ছেন ডক্টর মোহাম্মদ মসলিউদ্দিন। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। এক আল্লাহর উলুহিয়াত, এক নবীজির ইমামত, কায়েম করতে কোরআন সুন্নাহ কোশিশ নিরন্তর। ভয় করে না বুলেট বোমা ইমানি অন্তর, এক নীতিতে আল্লাহর পথে ডাকে সর্বদাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। কত নেতা জেলে গেল, কত বন্ধু কাজ হারালো, ঠিক না ভাই ঠিক? কত নেতা জেলে গেল, কত বন্ধু কাজ হারালো, নির্যাতনে ঘর ছাড়িল হাজারো স্বজন। হাফিজুর ভাই বিলাইল অকাতরে জীবন, দারুণ ব্যথা বুকে লয়ে করে যাই লড়াই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত। বিন তাইমিয়ার হলো মরণ অন্ধকারাগারে, জেলের মধ্যে বিন হাম্বলের আঘাতে খুন ঝরে। তাদের কথা শুনলে মোরা শান্তি খুঁজে পাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। জুলুম তোমরা করো যত, ভীতি দেখাও বিরত। জুলুম তোমরা করো যত, ভীতি দেখাও
মতো, অপবাদ দাও শত শত, মনে চাই যেমন, মিথ্যা মামলা দিয়া কর মানের মানহরণ, আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই, হকের পতন নাই। ঠিক না ঠিক? আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। লিল্লাহি তাকবীর। ভাই, আমাদের দামি একজন মেহমান এসেছেন, না আমাদের দামি একজন মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ। আমাদের পোস্টারে ঘোষিত 3 জন আলোচক রয়েছেন, তার মধ্যে একজন আমাদের আমিরে জামাতের বড় ছেলে, উনি উপস্থিত হয়েছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। সবাই একটু জোরে সোরে, ভাই একটু জোরে সোরে একটু তাকবীর দিতে আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, লিল্লাহি তাকবীর। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে উপস্থিত শ্রোতা মণ্ডলী, যদি ভোলার কখনো গর্ব হয় এই ভেবে যে আমি সারা পৃথিবী অচল, তাহলে তোমার পূর্বপুরুষদের কথা স্মরণ করো, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি আজ পৃথিবী অচল? তারা নেই বলে কি পৃথিবী থেমে গেছে? 84 লাখ ধরনের প্রাণীর বাস এই পৃথিবীতে, তার মধ্যে মানুষই একমাত্র রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। দুঃখজনক হলো সত্য যে মানুষই একমাত্র প্রাণী যাদের পেট ভরে না। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব আল্লাহ তাআলা অপরাধীকে খোঁজেন ক্ষমা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব সাহেবের জ্যেষ্ঠ পুত্র, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন নির্বিচার তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অন্যান্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সাবেক সভাপতি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, আমি মহতারামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى بقلب سليم. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة. قلت وإن زنى وإن سرق؟ قال وإن زنى وإن سرق 3 مرات. رواه البخاري ومسلم. বগুড়া জেলার এলাকার কি নাম? পাঁচকুপি আহলে হাদিস বগুড়া জেলার দুপচাচিয়া থানায় অবস্থিত পাঁচকুপি আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জেলা দায়িত্বশীল বৃন্দ, এলাকা দায়িত্বশীল বৃন্দ, অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, পর্দা আলের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই শীতের রাতে কিছু দিনই কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য আমরা এখানে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই সুযোগ দান ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের অনুসরণের মাধ্যম দিয়েই একমাত্র আমরা সুপথ পেতে পারি এবং দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আজকে কয় তারিখ? 15 ডিসেম্বর। আগামীকাল কয় তারিখ? 16 ডিসেম্বর, তাই না? বাংলাদেশের জাতীয় ইতিহাসে মানে এই দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস হিসাবে গণ্য করা হয় এবং মানুষ এটাকে অত্যন্ত ঢাকঢোল পিটিয়ে এটাকে উদযাপন করে। বিগত 5 ফেব্রুয়ারির আগে, অর্থাৎ গত বছরও এই সময়টাতে সারা বাংলাদেশে গান বাজনা ছেড়ে দিয়ে এই দিবসটাকে উদযাপন করা হতো, তাই না? এই বছরও কিছু টের পাওয়া যাচ্ছে? এই বছর টের পাওয়া যাচ্ছে না। এই জন্য কি আপনারা দুঃখিত? ইসলামে আসলে দিবস পালন বলে কিছু আছে। 16 ডিসেম্বরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, আমরা অস্বীকার করছি না। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে এসেছিল, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, তাই না? আলহামদুলিল্লাহ। এবং এই স্বাধীনতা আনার পিছনে যারা নিজেদের জীবন ত্যাগ করেছিলেন, আত্মত্যাগ করেছিলেন, বহু মানুষ মারা গেছেন, সেই সমস্ত মানুষদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করে তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা তাদের জন্য এই দোয়া করি। কিন্তু তার অর্থ এই না যে প্রত্যেক বছর আপনাকে এই দিবসটা পালন করতে হবে। এই যে দিবস পালনের সংস্কৃতি, এটা কি ইসলামের সংস্কৃতি? এই দিবস পালনের সংস্কৃতি যদি ইসলামী সংস্কৃতি হতো, তাহলে একজন বিদ্বান বলছেন যে 365 দিনের কোনো একটা দিন পালন করা ছাড়া আমাদের উপায় থাকতো না। 1,24,000 পয়গম্বর পৃথিবী থেকে গত হয়ে গেছেন, তাই না? এই মানুষগুলোর মৃত্যু দিবসে যদি আমরা দিবস পালন করতাম, বছরে একটা দিনও ফাঁকা পেতাম না, প্রত্যেক দিবসে মৃত্যু দিবস পালন করতে হতো। তারপরে যদি বিজয়ের দিন হিসাবে চিন্তা করি, মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় কোন দিন হয়েছিল? মক্কা বিজয় তো পরে হয়েছিল। বদর যুদ্ধের যে বিজয়টা, এটাই মুসলিম উম্মার গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। বদর যুদ্ধের আগে মুসলিম উম্মা একরকম ছিল, বদর যুদ্ধের পরে একটা বিজয়ী উম্মা হিসাবে আসলো বদর যুদ্ধের পরে। এই বদর যুদ্ধের স্মরণে আমাদের একটা দিন পালন করা উচিত ছিল না? আচ্ছা, বদর দিবস না হয় বাদই দিলাম, মক্কা বিজয়, যে মক্কা বিজয়ের মাধ্যম দিয়ে মূলত ইসলাম সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হলো, যদি দিবসই পালন করতে হয় তাহলে আমরা মক্কা বিজয়ের দিবস, এই দিবসটা পালন করতাম, তাই না? আর যদি জন্ম মৃত্যু দিবস পালন করতে হয় তাহলে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, মৃত্যু দিবস আমরা পালন করতাম। এই সমস্ত দিবসের কোনো গুরুত্ব থাকলো না। 16 ডিসেম্বর এমন কি হলো সেটার জন্য আপনাকে প্রতি বছর পালন করতে হবে? এই যে দিবস পালনের সংস্কৃতি, এটা মূলত ইসলামে নেই। আমাদের যুবক ভাইরা বিষয়টিকে মনে থাকবে। ইসলামের দিবসের কোনো গুরুত্ব নেই। দিবস দিয়ে আপনি কি করবেন? দিবসকে যে আপনি আলাদা গুরুত্ব দিচ্ছেন, মানে অনেকটা দিবস পূজার মতো হয়ে যাচ্ছে। দিবসের নিজস্ব কোনো হাইসিয়াত আছে, নিজস্ব কোনো অবয়ব আছে? কিচ্ছু নেই। আপনি যে দিবসকে কেন্দ্র করে এত কিছু করছেন, সেই দিবসটা কি বোঝে যে তাকে কেন্দ্র করে আপনি এত কিছু করছেন? আগামীকাল 16 ডিসেম্বর উপলক্ষে আপনারা শহীদ মিনারে যাবেন, তাই না? শহীদ মিনারে যে সেখানে ফুল দিয়ে আসবেন। শহীদ মিনারে একটা খাম্বার কাছে যে ফুল দিয়ে আসলেন, ওই খাম্বা কি বুঝতে পারছে যে আপনি সেখানে ফুল দিচ্ছেন? যেই শহীদদের উদ্দেশ্যে আপনি ওখানে ফুল দিয়ে আসলেন, সেই শহীদরা কি বুঝতে পারছে? মুসলিম উম্মার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। মুসলিম উম্মা কোনো ফালতু কাজ করে না, এমন কোনো কাজ করে না যেই কাজ করলে দুনিয়া আখিরাতে কোনো তার বেনিফিট নাই। আমরা নর্মালি কোনো কাজ বেনিফিট ছাড়া করি। আপনাকে যদি বলা হয় আপনি বিজনেস করেন, ব্যবসা করেন, কিন্তু আপনাকে কোনো লাভ দেওয়া হবে না। আপনাকে দোকানে বসিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে আপনি এখানে বেচাকেনা করেন, আপনার কোনো লাভ দেওয়া হবে না। আপনি ওই দোকানে জীবনে বসবেন? আপনার বাবা যদি বসায় দেয় তবুও? আপনার প্রাণপ্রিয় নানা, আপনার প্রাণপ্রিয় দাদা যদি আপনাকে বসিয়ে দেয় ওই দোকানে, বসবেন? কেন বসবেন না? কারণ কোনো লাভ নাই। তা আপনি একজন মুসলমান, আপনি জানছেন যে এই ফুল দিয়ে
ওই মৃত ব্যক্তিরও কোনো লাভ নেই, ওই খাম্বারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই, বরং আমার পকেট থেকে কিছু টাকা ওইখানে চলে গেল খামাখা। তাহলে এই ফালতু কাজটা একজন মুসলিম হয়ে আমার আপনার পক্ষে এটা কি করার শোভা পায়? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, জীবনে কখনো কেউ ফুল দিয়েছেন শহীদ মিনারে? যে কখনো দেন নাই? মাশাআল্লাহ, কখনো দেন নাই। আপনারা ভালো মানুষ, কিন্তু বহু মানুষ তো দিচ্ছে। তাদের কাছে এই বার্তাটা কি আমরা পৌঁছে দিতে পারবো যে এই কাজটা যেন আমরা কখনো না করি? এই দিবস পালনের মধ্যেও কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। এই সমস্ত অনর্থক কাজগুলো মুসলিম উম্মাহ হিসাবে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শুরুতেই সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতটি পাঠ করেছি। মূলত এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে আমাদের মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের কিয়ামত শুরু হয়ে যায়, তাই না? আল্লাহ বলছেন যে কাল কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে ওই ব্যক্তি উপকৃত হতে পারবে কাল কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি মুক্তি পাবে যে এসেছে বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে। যে ব্যক্তি পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাবে। বাকি অন্য কোনো জিনিস দিয়ে, দুনিয়ার কোনো সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে ধরেন, আপনি বলতে পারবেন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি বাংলাদেশের মানুষের অনেক উপকার করছি, আমাকে ছেড়ে দেন? ছেড়ে দেবে? আপনি যদি বলেন যে আমার দুনিয়াতে 10তলা বিল্ডিং ছিল, এত এত সম্পদের মালিক ছিলাম আমি, এই সমস্ত সম্পদ সব আপনাকে আল্লাহ দিয়ে দিলাম, আপনি আমাকে ছেড়ে দেন? ছেড়ে দেবে? যদি বলেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার 3টা ছেলে কানাডায় ছিল, 4টা ছেলে অস্ট্রেলিয়া ছিল, আমি আমার সন্তানদেরকে মানে এত সম্পদশালী বানিয়েছি, অর্থশালী বানিয়েছি যে তারা সারা বিশ্বব্যাপী ছড়িয়েছিল, এই সন্তানদের বিনিময়ে আপনি আমাকে আজকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ মুক্তি দিবেন? মুক্তি নেই। মুক্তির পথ একটাই, আল্লাহ বলছেন বিকলবিন সালিম, যেই ব্যক্তি একটা নিরাপদ আত্মা নিয়ে আসে, একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে আসে। এখন এই নিরাপদ আত্মার সংজ্ঞাটা কি? আজকের বক্তব্য মূলত বিষয় হচ্ছে এটাই, যে আমাদের এই পরিশুদ্ধ আত্মার সংজ্ঞাটা কি? পরিশুদ্ধ আত্মা বলতে কি বোঝায়? কোন আত্মা নিয়ে গেলে, কোন অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি এখন যাও, তুমি এখন আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলে, তুমি জান্নাতে প্রবেশ করো, রাদিয়াম মারদিয়া, খুশি হয়ে সন্তোষভাজন হয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কোন আত্মা নিয়ে গেলে, কোন অন্তর নিয়ে গেলে আল্লাহ বলবেন? এই আত্মার পরিচয় নিয়ে ওলামায়ে কেরাম নানা ধরনের ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধুমাত্র 2টা জিনিস আপনাদের কাছে নিয়ে আসবো এই কারণে, কারণ এই 2টা জিনিসের বিষয়ে মানুষ সবচেয়ে বেশি অসতর্ক। সেই 2টো জিনিস কি? 1 নম্বর হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিকে আমি পরে যাচ্ছি, তার আগে আমি একটু বলে নিই যে আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলার শিকার যে জিনিসটার বিষয়ে আমাদের কারোর কোনো গুরুত্ব নেই, সেটা হচ্ছে শিরক। শিরক আবার কি জিনিস? শিরক নিয়ে এত কোনো কথা পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নবীদের একজন, যাকে আবুল আম্বিয়া বলা হয়, যিনি হচ্ছেন আমাদের নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি একাই একটা জাতি। তাকে এতটাই সম্মান দিয়েছেন, বলছেন তুমি একাই একজন একটা জাতি। সেই নবী, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন, প্রশংসা করার সময় তিনি একটা কথা বলছেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অন্তত 5 জায়গায় কোরআনে বলা হচ্ছে যে তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অন্য কোনো প্রশংসা তেমন করা হয়নি, বলা হয়নি যে তিনি খুব উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তিনি খুব ভালো মানুষ ছিলেন, মানুষের সাথে হেসে কথা বলতেন, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে নিতেন না। এই ধরনের প্রশংসা কোরআনে আসে নাই। কোরআনে কি আসছে? ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। তাহলে মুশরিক না হওয়াটা এটা কি এমন গুরুত্বপূর্ণ জিনিস যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রশংসা করছেন মুশরিক ছিলেন না। শিরক আসলে কি জিনিস? শিরক হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর ক্ষমতায় কাউকে শরীক করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যা পারেন
অন্য কেউ সেটা পারে সেটা ধারণা করা, বা সামান্য একটু হলেও ধারণা করা। এই জিনিসটা আমরা শুধুমাত্র মনে করি যে মানে ওই যে মন্দিরে যে মূর্তির সামনে মাথা নত করলেই মনে হয় শিরক হয়। আমাদের মুসলিম সমাজে যে অবস্থা এখন, আমাদের কাছে শিরক বলে কিছু নাই। আমাদের ওলামায়ে কেরাম শিরক নিয়ে কোনো আলোচনা করেন না। শিরকের বিষয়ে তাদের কোনো গুরুত্বই নেই। তারা মনে করেন শিরক এই জিনিসটা খামাখা একটা জিনিস আমাদের সামনে উত্থাপন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, শিরক হচ্ছে মানবতার সবচেয়ে বড় অপরাধ। আপনি বলবেন মানুষ হত্যা করা একটা অপরাধ, আপনি বলবেন জেনা করা একটা অপরাধ, আপনি বলবেন মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা একটা অপরাধ, আপনি বলবেন শেখ হাসিনা সবচেয়ে বড় অপরাধী। অনেক কথা আপনি নিয়ে আসবেন, বলবেন। আমরা যেটা বলতে চাইবো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নাম কি? সবচেয়ে বড় অপরাধের নাম শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ এই জুলুমটা মানুষের উপর করা হয় না, কার উপর করা হয়? আল্লাহর উপর করা হয়। আপনি যখন শিরক করছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করছেন, আপনি জুলুম করছেন স্বয়ং আল্লাহর উপরে। আর এই কারণেই শিরকটাকে এত গুরুতর একটা অপরাধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করেছেন, যেটাকে আমরা খুব ভালোবেসে করি। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশে 2,98,000 পীরের মাজার আছে। জানেন আপনারা? 2,98,000 পীরের মাজার আছে। এই সমস্ত মাজারগুলোতে এখানে সুন্নাতি কার্যকলাপ হয়, তাওহীদ কায়েম করা হয়, নাকি এখানে শিরক কায়েম করা হয়? এই মাজারগুলোতে শিরকের চাষাবাদ হচ্ছে। কারণ এখানে যে মানুষ একজন মৃত মানুষের কাছে যে চাচ্ছে যে হে আল্লাহ, হে অমুক ব্যক্তি, হে খাজা বাবা, আপনি আমাকে এটা দেন সেটা দেন, যেটা তার দেওয়ার ক্ষমতা নেই। একজন মৃত ব্যক্তি, তার কি আমার আপনার কথা শোনার কোনো ক্ষমতা আছে? ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তুমি কোনো মৃত ব্যক্তিকে কখনো শোনাতে পারবে না। যে মারা গেছে তার সাথে দুনিয়ার আর কোনো কানেকশন আছে? কানেকশন শেষ। আপনি যে তার কাছে চাচ্ছেন মানে কি? ধারণা করছেন সে এমন একটা শক্তির অধিকারী, যেই শক্তি দিয়ে সে আমার কথা সব শুনতে পাচ্ছে, যেই শক্তি তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তাকে যে আপনি বলছেন আমাকে সন্তান দেন, অথচ সন্তান দেওয়ার ক্ষমতা তার নেই। সন্তান দেয় কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারোর ওসিলাতে দেন এটাও ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সন্তান দিতে পারেন। আপনি যদি চান কার কাছে চাইবেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেওয়ার জন্য বসে আছি, অপেক্ষায় আছি। তোমরা আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় অপেক্ষা করেন কখন বান্দা তার কাছে চায়। প্রতিদিন তিনি শেষ আসমানে নেমে আসেন, বান্দা কখন তার কাছে একটু ক্ষমা চায়, বান্দা তার কাছে কখন একটু কিছু চাচ্ছে, এটা দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আমরা মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি অসচেতন থাকার কারণে এখন আমাদের সামনে দুর্গা এবং দরগা একই জিনিস হয়ে গেছে। দুর্গা এবং দরগা একই জিনিস। দুর্গার সামনে যা করা হয়, দরগার সামনে একই কাজ করা হয়। এদেশের মানুষ, এদেশের সমাজ ব্যবস্থা মূলত একসময় হিন্দুদের অধ্যুষিত ছিল। আমাদের বাপদাদা হয়তোবা 5 পুরুষ 6 পুরুষ আগে তারা সম্ভবত হিন্দু ছিলেন, তাই না? সেই হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে এখনো পর্যন্ত মুসলমানদের মধ্যে সেই হিন্দুয়ানি কালচারগুলো এখনো রয়ে গেছে। সেই কালচারগুলো থেকে আমরা এখনো মুক্ত হতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাও তো ভালো অবস্থা। ইন্ডিয়া যেয়ে দেখেন আমাদের মুসলিম ভাইদের কি অবস্থা। তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পর্যন্ত জানে না। আমাদের একজন ভাই ব্রাদার রুহুল আমিন, চেনেন আপনারা? ওই বেচারা এসে বলছিলেন যে ভাই, বাংলাদেশে মানে হিন্দুরা যতটুকু জানে ইসলাম সম্পর্কে, বাংলাদেশের হিন্দুরা ইসলাম সম্পর্কে যতটুকু জানে, আপনার ইন্ডিয়ার মুসলমানরা ইসলাম সম্পর্কে ততটুকু জানে না। বাংলাদেশের হিন্দুরা কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানে, তাই না? কারণ একটা পরিবেশে আছে, তারা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ জানে। কিন্তু ভারতে এমন অবস্থা হয়ে গেছে পরিবেশের কারণে যে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত মুসলমানরা ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, আর কতদিন থাকবে বাংলাদেশে অবস্থা? আমরা কতদিন হিন্দুয়ানি কালচার লালন করব? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ধীরে ধীরে এই শিরকি কার্যকলাপগুলো বাংলাদেশ থেকে দূর হয়ে যাচ্ছে, আল্লাহ রহমত, এবং আস্তে আস্তে দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সেই পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে আসছে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো অবস্থাতেই শিরক করা যাবে না। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা কখনো দরগা বা মাজারে যে সিন্নি দিয়েছি? কখনো মাথা নত করেছি? আলহামদুলিল্লাহ করি নাই। কিন্তু এর পরেও আমরা বহু শিরকের সাথে জড়িত, এটাকে আমরা জানি। আমাদের বাবারা, দাদারা, আমাদের দাদিরা, নানিরা
আমাদের বাড়িতে যখন ছোট্ট একটা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার মাথায় একটা কালো টিপ লাগিয়ে দেয়, তাই না? কালো টিপ লাগায় না? এখনো লাগায়, আহলে হাদিস ফ্যামিলিতে লাগায়। আচ্ছা, কালো টিপ কেন লাগাচ্ছে? কালো টিপ কেন লাগাচ্ছে বলেন তো? সুন্দর লাগবে তাই? কালো টিপ দেখতে সুন্দর লাগে। লাগায় কি জন্য? বদ নজর থেকে বাঁচানোর জন্য, যেন বদ নজর থেকে বাচ্চাটা বেঁচে যায়। এখন আপনারাই বলুন, বদ নজর থেকে বাঁচানোর মালিক আল্লাহ নাকি কালো টিপ? না, আপনারা একটু বিশ্বাস করেন যে না, কালো টিপের মধ্যেও একটু ক্ষমতা আছে। যদি না থাকতো তাহলে আপনার কেন কালো টিপটা লাগালেন? আপনি বিশ্বাস তো করেন যে আল্লাহ সবকিছু করে, তারপর কালো টিপ লাগালেন, মানে আপনার একটু বিশ্বাস আছে ভিতরে যে না, কালো টিপেরও কিছু ক্ষমতা আছে। এই যে আপনি বিশ্বাসটা করলেন, এই বিশ্বাসটার নাম কি? এই বিশ্বাসটার নামই হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, ছোট বাচ্চার গার মানে হাতে পায়ে আমরা তাবিজ বাঁধিয়ে দিই, তাই না? তাবিজ বেঁধে দিই। এই যে তাবিজগুলো বেঁধে দিচ্ছি, এই তাবিজ পরানো কি? মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ পরালো সেই ব্যক্তি যেন শিরক করলো। কারণ তাবিজের মধ্যে এমন কোনো গুণাগুণ নেই যেই গুণ দিয়ে ওই বাচ্চার কোনো রোগের আরোগ্য হতে পারে। আপনি বাজারে যে ওষুধ কিনলেন, ওষুধ খাচ্ছেন, তাই না? ওষুধ খাচ্ছেন, কেন খাচ্ছেন? কারণ ওষুধের মধ্যে একটা গুণ আছে। লিকুল্লি দাইন দাওয়া, আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা রোগের ঔষধ আছে, তাই না? ঔষধ আছে, আপনি ঔষধ খাচ্ছেন কেন? ওর মধ্যে আরোগ্য আছে, ওই জন্য খাচ্ছেন। কিন্তু একটা তাবিজের মধ্যে, একটা সুতার মধ্যে, একটা কাঠির মধ্যে, একটা লাঠির মধ্যে কি আপনার ঔষধি গুণ আছে? কেন আপনি হাতে দিলেন? কেন আপনি গলায় পড়লেন? কেন আপনি কোমরে পড়লেন? তার মানে আপনার বিশ্বাস ওই কাঠের মধ্যে একটা ক্ষমতা কিছু একটা আছে। অথবা ওই সুতার মধ্যে আমার পীর সাহেব বা ফকির বা কবিরাজ কিছু একটা পড়ে দিয়েছে, ওই পড়ে দেওয়ার কারণে আমি বেঁচে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই যে বিশ্বাস, এই বিশ্বাসের নাম কি? এই বিশ্বাসের নামই শিরক। এই বিশ্বাস ভিতরে রেখে যদি আপনি সারা জীবন তাহাজ্জুদ সালাত আদায় করেন, সারা জীবন আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, আপনি বিশাল বড় দাড়ি রেখেছেন, বিশাল আলখেল্লা পরে মানুষের সামনে বিরাট হুজুর সেজে বসে আছেন, কিন্তু আপনার অন্তরে যদি এই বিশ্বাস হয় যে আল্লাহ ছাড়াও এদের মধ্যেও কিছু ক্ষমতা আছে, তার মানে আপনার সমস্ত আমল বরবাদ। আল্লাহ বলছেন, হে মোহাম্মদ, আমি আপনাকে এবং আপনার পূর্বে যত নবী এসেছে প্রত্যেক নবীর উদ্দেশ্যে ওহী করেছি এই মর্মে যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, তুমি যদি আমার সাথে কাউকে শরীক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি এত কিছু করেছি, সারা জীবন তোমার ইবাদত করলাম, আমার আমল নামা খালি কেন? ওই যে আপনি শিরক করে বসে আছেন। আপনি যে একদিন মাজারে যে 1 টাকা দান করেছিলেন, 1 টাকা, সারা জীবনে মাত্র আপনি মাজারে যে 1 টাকা দান করেছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি আর ক্ষমা চান নাই, তওবা করেন নাই। আপনার ওই 1 টাকাই আপনার জীবনের সমস্ত আমল নামা বরবাদ করে দেবে। শিরক এত ভয়ঙ্কর একটা অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করেন না। এটা বাদ দিয়ে দুনিয়ার সমস্ত গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরকের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে স্পষ্ট হতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আমাদের স্কুল কলেজের প্রত্যেকটা বইতে লেখা আছে, যেই শিরক সম্পর্কে আমরা সচেতন নই। আল্লাহ কোথায় আছেন বলেন তো? আল্লাহ আরশের আজিমের উপরে আছেন, কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, তারা বলবেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, তিনি মুমিনের কলবে অবস্থান করেন। এ কথা বলা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? কোথায় আছেন বলেন তো? যে আল্লাহর আমরা প্রতি মুহূর্তে ইবাদত করছি, যার কাছে মাথা নত করছি, যার কাছে আত্মসমর্পণ করছি, সে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন এটা কি আমরা জানি? জানি না? বলছেন না কেন? কোথায় আছেন তিনি? আরশে আজিমের উপরে আছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে আজিমের উপরে। সেখানে তিনি থাকেন বলে কোরআনে তিনি বলে দিয়েছেন, অন্তত 7 বার বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলে দিয়েছেন যে তিনি থাকেন কোথায়? আসমানের উপরে। কিন্তু আমাদের একদল ওলামায়ে কেরাম, তারা আলেম মানুষ, তারা বলছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে থাকেন, এটা রূপক অর্থে বলেছেন, এটা আসলে সঠিক অর্থে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন, যা কিছু দেখছি সবই আল্লাহর অংশ, যত মানুষ আমরা দেখছি সব আল্লাহর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কলবে অবস্থান করেন, প্রত্যেক মুমিনের কলবে অবস্থান করেন। এই কথা বলছেন কারা? আমাদের আলেম ওলামারা, সাধারণ মানুষ না।
সম্মানিত উপস্থিতি, এই কারণে বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তারা মনে করছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথেই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি মানুষের শাহরগের সাথে আছেন। মানে কি? তিনি মানুষের সমস্ত খবর রাখেন, সব কিছু তিনি জানেন। তিনি জানার মাধ্যম দিয়ে সর্বত্র তিনি বিরাজমান, মানে সব কিছু তিনি জানেন। কিন্তু এর অর্থ এই না তিনি সত্তাগতভাবে আমার মধ্যে ঢুকে আছেন, যেটাকে হলুল বা ওয়াহদাতুল উজুদ বা এই ধরনের কিছু আকীদার কথা বলা হয়ে থাকে। এই আকীদাগুলো মূলত হিন্দুদের আকীদা, এই আকীদা মূলত নাসারাদের আকীদা। বহু পূর্বে যারা ছিল আপনার ওই কি বলে গ্রিসের অধিবাসী যারা ছিল, গ্রিক যারা ছিল, গ্রিক দার্শনিক যারা ছিল, তারা এই কথাগুলো বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাদা কিছু নাই। আমরা যা কিছু দেখছি আমাদের চোখের সামনে সব কিছু মিলে হচ্ছে আল্লাহর রূপ। কিভাবে তারা একটা ব্যাখ্যা দেয়? তারা বলে কি যে আপনারা সূর্য দেখেছেন না, সূর্য হচ্ছে আল্লাহ। তারা উদাহরণ দিচ্ছে, সূর্য হচ্ছে আল্লাহ, আর সূর্যের যে রশ্মি আছে না, সূর্যের রশ্মি দিন হলেই সূর্যের যে আলো বের হয় না, সূর্যের আলোটাকে তারা বলে আমরা যত মানুষ পৃথিবীতে আছি, যা কিছু সৃষ্টির জগতে আছে সব কিছু এই আলোর মতো, এই সূর্যের রশ্মির মতো। আল্লাহ হচ্ছে সূর্য আর সূর্যের রশ্মি হচ্ছে আমরা। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথা বলে তারা বলে জান্নাত জাহান্নাম বলে কিছু নাই। কারণ আল্লাহ কি নিজেকে শাস্তি দেবে নাকি? আমরা যদি প্রত্যেকে আল্লাহর অংশ হই, তাহলে আমাকে যদি আল্লাহ শাস্তি দেন জাহান্নামের শাস্তি, তাহলে শাস্তি দেওয়া হচ্ছে কাকে? আল্লাহকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নিজেকেই যেন শাস্তি দিচ্ছেন। এজন্য আসলে জান্নাত জাহান্নাম বলে কিছু নাই। আমরা কোনো ভালো কাজ করলে একটা ভালো পরিতৃপ্তি আসে ভিতরের মধ্যে, তাই না? যখন 5 টাকা দান করি মনের মধ্যে একটা পবিত্র অনুভূতি আসে। তারা বলছে এটার নামই হচ্ছে জান্নাত। আর কোনো একটা খারাপ কাজ করলে যত বড় পাপই হোক না কেন তার অন্তরে একটু খটকা লাগে, তাই না? আমি একটা পাপ কাজ করে ফেললাম, এই খটকাটার নামই হচ্ছে জাহান্নাম তাদের কাছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে পুরা জিনিসটাকে তারা অন্যদিকে নিয়ে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, আমরা যারা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে চলি, তাদের পক্ষে কোনো অবস্থাতেই এই কথা বিশ্বাস করার সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। তিনি আছেন আসমানের উপরে, তিনি আসমানের উপরে আছেন, তিনি আমাদের সব কিছু দেখছেন, তিনি সব কিছুই জানেন। আমরা যা কিছু করছি সব কিছু তিনি জানেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বড় ধরনের শিরক আমাদের মধ্যে চলমান রয়েছে, সেটা হচ্ছে আমাদের রসুলকে কেন্দ্র করে। আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি, তাই না? সবাই আমরা মহব্বত করি। কিন্তু এই মহব্বত করার অর্থ এই না তাকে আমরা মানুষের কাতার থেকে বের করে নিয়ে আমরা আরো উপরের কাতারে নিয়ে যেতে যে আল্লাহর সাথে মিশিয়ে দেব। আমাদের মধ্যে এখন যারা পীর সাহেব যারা আছেন, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম পীর সাহেব যারা আছেন, এই সমস্ত পীর সাহেবরা বলছেন যে না, আল্লাহর রসুল কোনো সাধারণ কেউ হতে পারেন না, তিনি অসাধারণ কেউ। এজন্য তিনি মাটির মানুষ নন, তিনি কি? তিনি হচ্ছেন নূরের তৈরি। আমরা কি এটা বিশ্বাস করি? আল্লাহ বলছেন কি? পবিত্র কোরআনে নিজেই বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। পার্থক্য শুধু এইটুকুই, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু তার অর্থ এই না যে তিনি নূরের তৈরি। নূরের তৈরি হলে কি শ্রেষ্ঠ হয়ে যায়? নূরের তৈরি তো ফেরেশতারাও। তো ফেরেশতারা কি আল্লাহ রসুলের চেয়ে শ্রেষ্ঠ নাকি? ফেরেশতারা তো আমাদের চেয়েও শ্রেষ্ঠ না। মানুষ তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ কারা? মানুষ। ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদায় অভিষিক্ত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে আমি সম্মানিত করেছি। ফেরেশতাদের চেয়েও আমাদের মর্যাদা বেশি। আদম আলাইহিস সালাম তাকে সিজদা করেছিলেন কে? আদম আলাইহিস সালামকে কে সিজদা করেছিলেন? ফেরেশতারা, তাই না? ফেরেশতারা যখন আদমকে সিজদা করেছেন তার অর্থ কি? নিঃসন্দেহে আদম ফেরেশতার চেয়ে বেশি উন্নত, বেশি মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন নূরের চেয়ে মাটির মর্যাদা যদি বেশি করে দেন, আমার মাটি থাকতে আপত্তি আছে? কেন আমাকে নূরের তৈরি বানাতে হবে আল্লাহ রসুলকে জোর করে? সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ রসুলের প্রতি বাড়তি সম্মান দেখাতে যে এই কাজটা আমরা করে বসছি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়গুলো বলছিলাম যে আমরা অনেক সময় শিরকগুলো করে ফেলি না জেনে। এবার আমরা আসি, আমরা কিছু শিরকি কালাম পড়ছি, যেই কালামগুলো এখন আমরা কিছুদিন পরেই বলবো। এখন আছে অন্তর্বর্তীকালীন একটা সরকার, যেই সরকারের কাজ বলা হচ্ছে এরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কবে নির্বাচন দেবে। মানুষ নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন করে একটা দলকে নিয়ে যাবে, তারপর সেই দলটা ক্ষমতায় গেলে
তখন নাকি জনগণের সরকার হবে। এখনকার সরকারটা নাকি জনগণের সরকার না, অথচ এই যে সরকার, বাংলাদেশের সমস্ত মানুষ তাদের বিষয়ে একমত আছেন। হ্যাঁ, কিছু কিছু কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছেন বটে, কিন্তু ওভারঅল মানুষ তাদের প্রতি মোটামুটি সন্তুষ্ট, অন্ততপক্ষে প্রচলিত রাজনৈতিক দলগুলোর চেয়ে তাদের প্রতি সন্তুষ্ট। কারণ প্রচলিত রাজনৈতিক দল যেগুলো রয়েছে আমাদের সামনে, কারোর অতীত রেকর্ড ভালো নয়। তারা প্রত্যেকেই ক্ষমতায় আসা মানে খাই খাই করা, ক্ষমতায় আসা মানে টেন্ডারবাজি করা, ক্ষমতায় আসা মানে কার সম্পদ নিয়ে নেবে সেই জন্য অপেক্ষায় থাকা। এজন্য এদের কাউকে কিন্তু মানুষ পছন্দ করে না। মানুষ পছন্দ করে কাকে? সেই সমস্ত নিরপেক্ষ মানুষকে, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার অন্ততপক্ষে আমার আপনার সম্পদকে লুটে নিচ্ছে, অন্যায়ভাবে নিয়ে নিচ্ছে। এই জন্য মানুষ তাদেরকে অন্যদের চেয়ে কিছুটা হলেও অন্তত ভালোবাসে বেশি। কিন্তু এটাও জনগণের সরকার হচ্ছে না। জনগণের সরকার কখন হবে? যখন নাকি নির্বাচন একটা হবে, তখন নাকি আপনাদের জনগণের সরকার আসবে। সম্মানিত উপস্থিতি, এই যে জনগণের সরকার কিছুদিন পরে আসবে, সেই সময় বারবার বলা হবে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ কথা বলা হবে না? জনগণ সমস্ত ক্ষমতার অধিকারী। জনগণ কি সমস্ত ক্ষমতার অধিকারী? সমস্ত ক্ষমতার অধিকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই যে প্রচলিত রাজনৈতিক নিয়ম, এখন এই নিয়মটা পুরোটাই একটা শিরকি তন্ত্রের উপর প্রতিষ্ঠিত। আমরা ধরে নিচ্ছি যে আল্লাহর আইনের চেয়ে এই গণতান্ত্রিক নিয়মগুলো সবগুলো বোধহয় বেশি উত্তম। যদিও আমি আপনি হয়তো বিশ্বাস করি না, তাই না? আমরা কেউ কি বিশ্বাস করি এই কথা? আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর আইন মানব রচিতের আইনের চেয়ে অনেক গুণ উত্তম। আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। তারা কি জাহেলিয়াতের বিধিবিধান কামনা করে, জাহেলিয়াতের আইন কানুন কামনা করে? অথচ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের কাছে আল্লাহর বিধানই তো সর্বোত্তম, তাই না? আমাদের সবার কাছে আল্লাহর বিধান সর্বোত্তম। কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় কাঠামোতে যারা এখন আছেন, তারা গণতন্ত্রকে মনে করে নিয়েছেন এটাই হচ্ছে সর্বোত্তম বিধিবিধান। পশ্চিমাদের থেকে ধার করে নিয়ে এসছেন একটা ফালতু তন্ত্র। এই তন্ত্রের মাধ্যম দিয়ে তারা এখন বাংলাদেশের শাসন চালাচ্ছেন, প্রশাসন চালাচ্ছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি প্রত্যেকেই চাই না যে এই আইন শাসন বাদ দিয়ে আল্লাহর আইন বিধান সমাজে চালু হোক? সমাজে আমরা প্রত্যেকেই চাই। কিন্তু দুদিন পরে আমরা কিন্তু আবার বলবো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওই রাজনীতিতে আমাদের নামতেই হবে, না নামলে কি বলবো, না নামলে যেন হবে না। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, এই যে রাজনীতির পক্ষে প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতি একটা শিরকি তন্ত্র, শিরকি তন্ত্রের উপর প্রতিষ্ঠিত। যেই তন্ত্রের মাধ্যম দিয়ে কখনো কোনো সুশাসন, ন্যায় বিচার, একজন ভালো নেতা, আদর্শ নেতা প্রতিষ্ঠিত করা কখনো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এই মুহূর্তে আমাদের যেটা দরকার, আমাদের মুখ দিয়ে এই কথাই বলা যে আমরা চাই ইসলামী খেলাফত, আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং শাসন আমরা চাই। আমরা কোনো অবস্থাতেই এই রাজনীতির মাধ্যম দিয়ে কোনো কল্যাণ লাভ করতে পারি না, এবং বরং এই রাজনীতি আমাদেরকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন শিরকের আলোচনা শেষে, এই শিরক যদি আমার অন্তরে থাকে, শুরুতে একটা আয়াত পড়েছিলাম না যে আমাদেরকে পরিশুদ্ধ অন্তর নিয়ে, নিরাপদ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। তো শিরক যদি আমাদের এই অন্তরে থাকে, তাহলে আমরা কি আল্লাহর কাছে মুক্তি পাবো? শিরক নিয়ে আমরা কখনো আল্লাহর কাছে মুক্তি পাবো না। 2 নম্বর যেটা আমাদের জন্য একটা বড় বিষাক্ত জিনিস, তার নাম হচ্ছে বিদআত। বিদআত মানে কি? ইসলামী শরীয়তের মধ্যে এমন কিছু নতুন জিনিস করা, যেই জিনিসের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশনা আমাদেরকে দেন নাই। যে আমলই করবেন, সে আমল করতে হবে কার নিয়ম অনুযায়ী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদের করতে হবে। সেটা আমার ব্যক্তি জীবনে হোক, সেটা আমার সামাজিক জীবনে হোক, সেটা আমার ধর্মীয় জীবনে হোক, জীবনের প্রত্যেকটা কাজ হবে কার দেখানো নিয়ম অনুযায়ী। যখনই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি বাদ দিয়ে নিজের মতো করে নতুন কোনো পদ্ধতিতে কোনো কাজ করব, সেই কাজটার নাম কি? সেই কাজটার নামই বেদাত। বেদাত মানে কি লাইট ফ্যান? এই যে মঞ্চ করা হয়েছে, এই যে মাইক নিয়ে আসা হয়েছে, এটার নাম বেদাত? বেদাত কোনটা? ইসলামী শরীয়তের মধ্যে সওয়াবের আশায় যেই কাজটা আপনি করছেন, অথচ সেই কাজটা আল্লাহ রাসূল করেন নাই, করতে বলেন নাই, তার অনুমোদনও দেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, সেটার নাম কি? আমাদের সমাজে হাজারো বেদাত বর্তমানে চলমান, এবং এই বেদাতগুলো আমরা অত্যন্ত ভালোবেসে করি। এই বেদাতগুলো আমরা মনে করি এটাই সুন্নত। সুন্নাতকে বেদাত, বেদাতকে সুন্নাত বানিয়ে ফেলেছি আমরা। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করা হয় আমাদের 99% মসজিদে, বাংলাদেশের 99% মসজিদে 5 ওয়াক্ত সালাতের পরে
বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা শুরু করে দেই দলবদ্ধ হয়ে মোনাজাত। এই যে মোনাজাতের যে নিয়মটা, এটা অত্যন্ত প্রিয় একটা নিয়ম আমাদের সবার কাছে, কিন্তু এটা কি সুন্নাত নাকি বেদাত? কেন বেদাত? বেদাত এই কারণেই যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বহুবার তিনি সালাত আদায় করেছেন, কিন্তু কখনোই তিনি 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত করেননি, তার সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। এখন আপনি বলবেন যে কাজটা তো ভালো, করলে সমস্যা কি? কাজটা তো ভালো, করলে সমস্যা কি? আমার বাপ দাদা 14 পুরুষ করে এসেছিলেন, তারা কি ভুল করেছেন? আমার এই এলাকার সবচেয়ে যিনি বড় আলেম, সেই আলেম পাকিস্তান থেকে পড়ে এসেছেন, সেই আলেম ইন্ডিয়া থেকে পড়ে এসেছেন, ওই আলেম কি ভুল করেছিলেন? তাহলে এই যুক্তি দিয়ে আমরা কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটাকে আমরা পরিত্যাগ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে যুক্তি দেই সেই যুক্তিটার নাম কি? কাজটা করলে সমস্যাটা কি? কাজটা তো ভালো, তাই বলি না আমরা? এই যে ভালো বললাম, এই ভালোটা বললাম দলিল কিসের দলিলে? আমার কাছে ভালো মনে হলে কি সেটা ভালো হবে, নাকি আল্লাহ রসুলের কাছে বা ইসলামের কাছে যেটা ভালো সেটাই ভালো হবে? বলুন, আমার আপনার কাছে ভালো হলেই কোনো কাজ ভালো হয়ে যাবে, নাকি সেটা আল্লাহ রসুলের কাছে ভালো হতে হবে? অবশ্যই আপনার দলিল থাকতে হবে। দলিল ছাড়া যে আমলই করেন না কেন, সে আমলটার নাম কি? সে আমলটা পরিত্যাজ্য। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের পক্ষে কোনো দলিল নেই, যে আমলের পক্ষে আমার কোনো বক্তব্য নেই, সে আমল কি? বাতিল হয়ে যাবে। সে আমলটা যত সুন্দরই হোক না কেন। আচ্ছা, আপনার সামনে এসে আপনি একটা জমি ক্রয় করেছেন, জমি ক্রয় করার পরে আপনার কাছে দলিল নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই দলিলে এসি ল্যান্ডের স্বাক্ষর নেই, রেজিস্ট্রারের কোনো স্বাক্ষর নেই। দলিলটা খুব সুন্দর একটা কাগজে নিয়ে আসা হয়েছে, এত সুন্দর চকচকে কাগজ, এত সুন্দর রঙিন কাগজ, দেখেই মন চাচ্ছে নিয়ে নিই। ওই দলিলটা আপনি নিলেন, কিন্তু নেওয়ার পরে দেখছেন ওখানে রেজিস্ট্রারের স্বাক্ষর নাই। ওই দলিল কি আপনি গ্রহণ করবেন? আপনি যত বড় মূর্খই হন না কেন, যত বড় মূর্খই হন না কেন, আপনি এইটুকু অন্তত জানেন যে না, এখানে রেজিস্ট্রারের স্বাক্ষর থাকা লাগবে। এই স্বাক্ষর না হলে এই কাগজটা যত দামি হোক না কেন, যত সুন্দরী হোক না কেন, যত রঙিনই হোক না কেন, এই কাগজের কোনো মূল্য নেই। মূল্য আছে? তো ওই কাগজটা আপনি গ্রহণ করছেন না কেন? করছেন না কারণ রেজিস্ট্রারের স্বাক্ষর নেই। ঠিক তেমনি যখনই কোনো আমল আপনি করছেন, ওই আমলটা যদি আল্লাহ রসুলের অনুমোদন না থাকে, সেই আমলটা কি? সে আমলটাকে আপনার কাছে গ্রহণযোগ্য হবে? হতে পারে সেটা অনেক সুন্দর, আপনার কাছে খুব ভালো লাগছে, কিন্তু সেই আমলটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটার নাম কি? এটার নাম বিদআত। সম্মানিত উপস্থিতি, একজন ইমানদার ব্যক্তি হয়ে ইমানের দাবি নিয়ে আপনি আল্লাহর কাছে উপস্থিত হয়েছেন, হওয়ার পরে আপনার আমল নামায় যদি বিদআত থাকে, তাহলে আপনি কি আল্লাহর কাছে নিরাপদ অন্তর নিয়ে উপস্থিত হতে পারলেন? পারলেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বিদআতকেও বলা হয় অন্তরের অন্যতম ঘাতক। অন্তরকে ঘাত, মানে অন্তরের মধ্যে আঘাত সৃষ্টি করে, ঘাত প্রতিঘাত সৃষ্টি করে একটা বড় একটা জিনিস, তার নাম হচ্ছে বিদআত। তাহলে এই দুইটা জিনিস থেকে যে কোনো মূল্যে আমাদের অন্তরকে সাফ করতে হবে। যদি এই সাফটা না করতে পারি, আমার দাড়ি, আমার টুপি, আমার সালাত, আমার সিয়াম, আমার রাজনীতি কোনোটাই আমাকে জান্নাতে মুক্তি দেবে না, আমাকে জান্নাতে ঢোকাবে না। সবার আগে আপনাকে এই দুটো জিনিস থেকে পরিচ্ছন্ন করতে হবে নিজের অন্তরকে। এক নম্বর কি বললাম? শিরক থেকে নিজের অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। 2 নম্বর কি? বিদআত। এই দুটো জিনিস থেকে যদি কমপক্ষে নিজেকে পরিচ্ছন্ন করতে না পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কলবে সালিম নিয়ে উপস্থিত হওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এজন্য আজকে আপনাদের কাছে আমাদের মূল মেসেজ হচ্ছে এটাই, যে কোনো মূল্যে শিরক এবং বিদআত থেকে মুক্ত থাকুন। আপনি ব্যক্তি জীবনে যাই খুশি করতে পারেন করেন, সামাজিক জীবনে যা খুশি করছেন করেন, আপনার রাষ্ট্রীয় জীবনে যা খুশি করছেন করেন, প্রত্যেকটা কাজ যেন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, তাহলে আপনি মুক্তি পেয়ে গেলেন। আর যদি আপনি যত ভালো কাজই করেন না কেন, মানুষের অনেক উপকার করছেন, মানুষের অনেক খেদমত করছেন, রাজনীতির মাধ্যম দিয়ে বহু মানুষের কাছে আপনি কল্যাণ পৌঁছে দিচ্ছেন, কিন্তু আপনি নিজে শিরকের সাথে যুক্ত, নিজে আপনি বেদাতের সাথে যুক্ত, নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর দরবারে মুক্তি পাওয়া থেকে কিন্তু আপনি আপনি মাহরুম হয়ে যাবেন। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো জিনিস, আমাদেরকে যে কোনো মূল্য তাওহীদ এবং সুন্নাতের উপর কায়েম থাকতে হবে, এবং শিরক এবং বেদাত থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। সর্বশেষ আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাইব। যুবক ভাইরা আমাদের আগামীর প্রজন্ম।
যুবক ভাইদের মাধ্যম দিয়েই এই দেশে বর্তমান যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যেই পরিবর্তন দেখে আমরা আনন্দিত হচ্ছি, সেই যুবক ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই সমাজ পরিবর্তনের জন্য আপনাদের দায়িত্ব অনেক বেশি। মুরব্বীরা তাদের সময় হয়ে গেছে, তারা হয়তো আর কিছুদিন থাকবেন, কিন্তু আপনাদের এখনো সময় আছে। এই সময়ের মধ্যে এই বাংলাদেশকে নতুন করে সাজানো, এটা আমাদের সবার দায়িত্ব। এই নতুন বাংলাদেশকে যদি আমরা সাজাতে চাই, সেই সাজানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের হবে, সেটা হচ্ছে এই সমাজে তাওহীদ এবং সুন্নাতকে কায়েম করা। ইসলামের দিকে আমাদের ফিরে আসতে হবে। ইসলামের সেই মূল রুট তাওহীদ এবং সুন্নাতের দিকে আমাদের প্রত্যেককে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে হয়, প্রথম কাজ হচ্ছে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেক বিষয়ে। যেই কাজই আমি করি না কেন, যেই ইবাদতই আমি করি না কেন, যেই আমলই আমি করি না কেন, আমি পেশাগত জীবনে গিয়েছি, যেই পেশা আমি গ্রহণ করি না কেন, আমি রাজনৈতিক জীবনে গিয়েছি, আমি যে রাজনীতি করি না কেন, আমাকে আগে জানতে হবে এক্ষেত্রে আল্লাহ রসুলের অনুমোদন আছে কিনা, আল্লাহ রসুল আমাকে অনুমোদন দিয়েছেন কিনা। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের জেনে তারপরে সামনে আগাতে হবে। সঠিক জ্ঞান অর্জন না করে যেন আমরা এক পা না ফেলি। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথে নেমে যায়, সঠিক জ্ঞান অর্জনের জন্য পথে নেমে যায়, তার জন্য যেন জান্নাতের পথটা সুগম হয়ে যায়। কেন বলা হচ্ছে? কারণ আপনি যখন সঠিক জিনিসটা জানছেন, তখন আপনি বাতিল থেকে নিজেকে বিরত রাখবেন, তাই না? যত আপনি সঠিক জিনিস জানবেন, তত বাতিল থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। যত আপনি সঠিক জিনিস জানবেন, তত আপনার সামনে একটা পাওয়ার হাউস, একটা লাইট হাউস আপনার সামনে চলে আসবে, তত আপনি অন্ধকারকে দূরীভূত করতে পারবেন। এজন্য জ্ঞান অর্জন করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং জ্ঞান অর্জন করবেন কোথা থেকে? পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। এর বাইরে অন্য কোনো ব্যক্তির কাছে জ্ঞান অনেক থাকতে পারে, কিন্তু সেই জ্ঞান হকের মানদণ্ড নয়। অকুলিল হাক্কু মির রব্বিকুম। হক শুধু আসে কার পক্ষ থেকে? শুধু আল্লাহর পক্ষ থেকে, পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে। অন্য অনেক জ্ঞানী মানুষ পৃথিবীতে থাকতে পারেন, কিন্তু তার জ্ঞানটা আমাদের জন্য হকের মানদণ্ড নয়। তিনি পৃথিবীর সবচেয়ে বড় ইমাম হতে পারেন, 4 মাযহাবের ইমাম পর্যন্ত হতে পারেন, কিন্তু 4 মাযহাবের ইমাম আমাদের জন্য হকের মানদণ্ড নন। তারা আমাদের সামনে আলহামদুলিল্লাহ আমাদেরকে সঠিক জিনিস জানার পথটা সহজ করে দিয়েছেন, কিন্তু তারা নবী নন। তাদেরও ভুল হতে পারে, তাদের যে বিষয়ে ভুল হয়ে গেছে সেই ভুল আমরা গ্রহণ করি না, কিন্তু তারা যে বিষয়ে সঠিক বলেছেন সেটা মানতে আমাদের কোনো আপত্তি নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনীষীও যদি কোনো ভুল করেন, সেই ভুলটাকে আমরা গ্রহণ করব না। আমরা সব সময় গ্রহণ করব কোনটা? আল্লাহ রসুল যেটা রেখে গিয়েছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল মিজান আল আকবার। তিনি হচ্ছেন সবচেয়ে বড় মানদণ্ড। তিনি যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন, সেটার উপরে বাটখারা রেখে আমরা বাকি আমাদের সমস্ত কাজ যাচাই বাছাই করব। তো সঠিক জিনিসটা জানাটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের যুগে সঠিক জিনিস জানাটা এমন কোনো জটিল কাজ না। আপনি যদি একটু মন থেকে চান যে আমি সঠিক জিনিসটা জানতে চাইবো, আপনার জন্য জানাটা একেবারেই সহজ। পৃথিবীটা এখন অনেক সহজ হয়ে গেছে, হাতের মুঠে চলে এসেছে। আপনি শুধু একটু জানতে চান যে না, আমি যে কাজটা করছি সঠিক করছি কিনা। শুধু এই প্রশ্নটা নিজের মধ্যে রাখুন, তাহলে দেখবেন বহু সঠিক জিনিস আপনার কাছে চলে আসবে। কিন্তু যদি আপনি চেষ্টাই না করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন যারা আমার পথে চেষ্টা করে, আমি তাকে অবশ্যই সঠিক পথ দেখাবো। সমাজে উপস্থিতি, দ্বিতীয় যে পদক্ষেপ আপনাদের বা আমাদের নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই সমাজ সংস্কারে ভূমিকা রাখতে হবে। আমি আলেম হই, আমি সাধারণ মানুষ হই, আমি কিচ্ছু না জানি, তবুও এই সমাজ পরিবর্তনে, এই সমাজ সংস্কারে আমাদের প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে এজন্য আল্লাহ উত্থান ঘটিয়েছেন, যেন আমরা মানুষকে সৎ কাজের কথা বলি, অসৎ কাজ থেকে যেন নিষেধ করি। এ দায়িত্ব শুধু আলেম ওলামার না, এ দায়িত্ব শুধু মিম্বারে যিনি থাকেন তিনি না, এই দায়িত্ব শুধুমাত্র শুক্রবারে যিনি জুমার খুতবা দেন তার উপরে না, এই দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে। আমরা যারা উপস্থিত আছি এখানে, যাদের আমাদের বুদ্ধি সামান্য হলেও আছে, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত হলেও, একটি ভালো কথা হলেও, একটি সুন্দর কথা হলেও সেটা অন্য মানুষের কাছে পৌঁছে দাও। সম্মানিত উপস্থিতি, আজকে গ্রামগঞ্জে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় হাজারো ধরনের অন্যায় অপরাধে মানুষ লিপ্ত। এই সমাজে এখনো পর্যন্ত 95% যুবক সালাত 5 ওয়াক্ত আদায় করে না, 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। এখনো পর্যন্ত সালাত আদায় আমরা করাতে পারি নাই। আমরা কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করব? কিসের ইসলামী রাষ্ট্র আপনার হবে? আজকে যারা ক্ষমতায় যদি যান, হোক করে ইসলামী দল, তারা ক্ষমতায় গেল, যাওয়ার পরে যদি বলে দেয় না এই দেশে 5 ওয়াক্ত সালাত সবার উপরে ফরজ,
চট করে কেউ সালাতকে আদায় করবে? যদি এই সমাজকে প্রস্তুত না করা হয়, আমি আপনি যদি প্রস্তুত না হয়, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা দিয়ে কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয়। রাষ্ট্র ক্ষমতা একটা উপলক্ষ মাত্র, কিন্তু আমরা যদি নিজেরা সংস্কার না হই, সমাজ জীবনে কখনো সংস্কার হবে না, হতেই পারে না। এই জন্য নবী, আম্বিয়া কেরাম তারা সমাজটাকে আগে সংস্কার করার জন্য কাজ করেছেন, ম্যান টু ম্যান গেছেন, প্রত্যেকটা এলাকায় এলাকায় গেছেন, এইভাবে তারা সমাজ সংস্কার চেষ্টা চালিয়েছেন। তারা কিন্তু ক্ষমতার দিকে আগে দৌড়ান নেই, কারণ ক্ষমতা দিয়ে জোর করে কিছু করা সম্ভব, কিন্তু বাস্তবে কোনো আদর্শ পরিবর্তন করা সম্ভব না। বিগত 16 বছরে আমাদেরকে জোর করে শেখানোর চেষ্টা করা হয়েছিল আমাদের জাতির জনক একজন, তাই না? আমাদেরকে শেখানো হয়েছিল, কি বলবো, 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন তিনি। আমাদেরকে কত কিছু শেখানো হয়েছিল। আমাদের বইগুলাতে, আমাদের ছোট ছোট বাচ্চারা যে সমস্ত বই পড়ে বড় হয়েছে, সমস্ত বইগুলোতে একই কথা লেখা ছিল। কিন্তু সেই সরকারের যখন পতন ঘটলো, পতন ঘটার 1 ঘন্টার মধ্যে এই দেশে 1500 মূর্তিকে লাথি দিয়ে ভেঙে ফেলা হলো। লাথি মেরে ভেঙে ফেলে দিয়েছেন, 1 ঘন্টাও লাগে নাই। তাহলে 16 বছর ধরে আপনারা কি শিখলেন? 16 বছর ধরে এই যে বিগত সরকার ছিল, তারা ক্ষমতা দিয়ে কি আপনাদের শেখালো? আপনারা কি শিখলেন? কিছুই শেখেন নাই। তার মানে ক্ষমতা দিয়ে কখনো আদর্শের চর্চা হয় না। আদর্শ নিজেকেই চর্চা করতে হয়। যখন সমাজ আদর্শবান হয়ে যাবে, আমরা প্রত্যেকে আদর্শবান হব। একজন ব্যবসায়ী আদর্শ ব্যবসায়ী হবে, একজন ডাক্তার আদর্শ ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার আদর্শ ইঞ্জিনিয়ার হবে। সবাই সবার জায়গা থেকে যখন আমরা আদর্শ মানুষ হতে পারবো, তখন অটোমেটিক্যালি এই দেশের বুকে ইসলামী সমাজ কায়েম হয়ে যাবে। শেখ আলবানী বলছেন, আকিম দাওলাতাল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম। তুমি আগে ইসলামী রাষ্ট্র তোমার বুকে প্রতিষ্ঠা করো, তোমার অন্তরে আগে প্রতিষ্ঠা করো, তোমার 3.5 হাত বডিতে আগে ইসলামটা কায়েম করো, তাহলে দেখবে তোমার সমাজে অটোমেটিক্যালি কায়েম হয়ে গেছে। আমরা 5 ওয়াক্ত সালাত না হয় আদায় করছি, আমার পরিবারের সদস্যরা সালাত আদায় করে না, পরিবারের সদস্যরা পর্দা করে না। আমার ইসলাম তো আমি আমার পরিবারে কায়েম করতে পারলাম না, সমাজে কেমনে কায়েম করবো? এই জন্য সবার আগে নিজ থেকে শুরু করুন, নিজ থেকে, নিজের পরিবার থেকে শুরু করুন, তারপর সমাজের বুকে আস্তে আস্তে চেষ্টা করুন সমস্ত পরিবর্তনের জন্য। সবাই যদি এভাবে এগিয়ে আসি, ইনশাআল্লাহ এই সমাজ একদিন পরিবর্তন হবেই। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব। এই দায়িত্ব আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি, তবেই সমাজ পরিবর্তন হবে। আর না হলে শুধুমাত্র স্লোগান দিয়ে সমাজ কায়েম হবে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে সমাজে দিন কায়েম হবে না। সম্মানিত উপস্থিতি, এই দুটো মৌলিক বিষয় যুবক ভাইদের উদ্দেশ্যে বললাম, যে সঠিক জ্ঞান অর্জন করুন, দ্বিতীয়ত সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা রাখার চেষ্টা করুন। আর এই জন্য আপনাদের একটা বড় কাজ করতে হবে। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, অন্তত পক্ষে ফজরের সালাতটা আপনাদেরকে মসজিদে যেয়ে আদায় করতে হবে। পারা যাবে? এটা একটা বিশাল কঠিন কাজ হয়ে গেল, তাই না? এটা একটা বিশাল দায়িত্ব পালন হয়ে গেল। আপনাকে যদি বলা হয় এখন চলেন, যে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য চলেন আমরা সবাই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ি, এইখানে এমন একজন বসে থাকবে না, এমন একজন থাকবে না যে আমার সাথে বসে থাকবে, সে দৌড়াবে ইসলামী সমাজ কায়েম করার জন্য। কিন্তু যদি বলি ফজরের সালাতটা কালকে সকালে আদায় করতে হবে, আপনাদের এখানে যারা উপস্থিত আছেন 10% কেউ হয়তো মসজিদে পাওয়া যাবে না সকালে। এটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ, মনের বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে যদি আপনি জিততে পারেন, এই সমাজ পরিবর্তন আপনার দ্বারাই সম্ভব। একটা সমাজে ইসলাম কতটুকু কায়েম আছে এটা বোঝার জন্য যেতে হয় ওই সমাজের মসজিদে ফজরের সালাতে। ফজরের সালাতে যদি দেখা যায় যে মুসল্লি ঠিকঠাক আছে, তাহলে বোঝা যাবে যে এই সমাজে ইসলাম প্রকৃত অর্থে কায়েম আছে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম উম্মাহ এখনো সকালেই জাগতে পারলাম না, কিভাবে আমরা সারা দেশকে জাগাবো? হয়নি সকাল ঘুমো, এখন মা বলবেন জেগে সকালবেলা পড়েছিলাম, আমরা ছোটবেলায় পড়েছি এগুলো, কিন্তু আমরা নিজেরাই জাগতে পারছি না। অথচ যে সমস্ত সমাজগুলা বিধর্মী সমাজ, সেই সমস্ত সমাজে যে দেখেন মানুষ ফজরের আগে উঠে বসে আছে। শ্রীলঙ্কায় আমি একবার গিয়েছিলাম, সেখানে ফজরের সালাত মসজিদে পড়তে যেয়ে দেখি বাস ট্রেন এমনভাবে চলাফেরা করছে, আমি ভাবছি বোধহয় আজকে একটা বিশেষ দিবস। নাহলে ফজরের আগে এত ভিড় কেন রাস্তায়? ট্রেনগুলোতে এত ভিড় কেন? জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তখন তারা বলছে যে এদের ফজরের পরপরই সরকারি অফিস শুরু হয়ে যায়। তো অমুসলিম সমাজে তারা ফজরের সালাতের সাথে সাথেই ফজরের সময় তারা তাদের দিন শুরু করে দিচ্ছে। আর আমরা মুসলমানরা, আমাদের সকাল 10টা পর্যন্ত ফজরই হয় না, আমাদের যুব সমাজ তো 12টার আগে ঘুম থেকেই ওঠে না। এই তো পরিবেশ, এই পরিবেশটা আমরা ইসলামী সমাজ কেমনে কায়েম করব? যুবক সমাজকে এই জন্য বলছি, দয়া করে আপনারা যদি ইসলামী সমাজ কায়েম করতে চান, আপনাদেরকে ফজরের সালাতে উঠতে হবে। অন্তত এই একটা যুদ্ধে বিজয়ী হন, শয়তানের বিরুদ্ধে যখন সকালেই জয়ী হয়ে যাবেন,
সারাটা দিন আপনার জন্য শয়তানের বিরুদ্ধে বিজয়ী হওয়াটা সহজ হয়ে যাবে। আর সকালে যদি পরাজিত হয়ে যান, সারাটা দিন আপনি পরাজিত হতেই থাকবেন, আপনার দ্বারা সমাজ কোনো বেনিফিট পাবে না। সময় উপস্থিতি, আমি আর আলোচনা বাড়াবো না। আপনাদের সকলের আজকে আমরা যে জায়গায় এসেছি, এই জায়গা সম্পর্কে আমাদের একটু ভুল ধারণা ছিল, আমাদেরকে অন্য কিছু কথা বলা হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ এখানে এসে যেটা মনে হচ্ছে সেরকম কিছু না। আজকে সমাজ আসলে পরিবর্তন হচ্ছে, এই জিনিসের সবচেয়ে ভালো লাগে। যখন শিরক এবং বেদাতের কথাগুলো আগে আমরা বলতাম, মানুষ খুব সহজে গ্রহণ করতে চাইতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার বরকতেই হোক, মানুষের মধ্যে সচেতনতার কারণেই হোক, বা শিক্ষার কারণেই হোক, মানুষ কিন্তু এখন সহজে জিনিসগুলো গ্রহণ করার চেষ্টা করছে। এখন বাপদাদাকে আর আঁকড়ে ধরে অত থাকতে চায় না, তারা জানতে চায় সঠিক জিনিসটা আসলে কি বলেন, এবং সঠিক জিনিসটা নিয়ে তারা চিন্তা করতে চায়। এটা আমাদের জন্য একটা বড় ধরনের অগ্রগতি। এই অগ্রগতির মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আমরা এই সমাজকে ইনশাআল্লাহ সংশোধন করে ফেলতে পারবো, এইটুকু আমরা আশাবাদ ব্যক্ত করছি। আজকে যে কথাগুলো বললাম আমরা, এই বিষয়ে আপনাদের কারো কোনো দ্বিমত আছে? কারো কোনো দ্বিমত আছে? দ্বিমত থাকলে এখনো বলতে পারেন যে না, আমার এই বিষয়ে একটু দ্বিমত আছে। কেউ কি বলবেন? মাশাআল্লাহ, তো কেউ দ্বিমত পোষণ করলেন না। আমরা কিন্তু এখানে যখন আসি, আমাদেরকে বলা হয়েছে না এখানে মানুষজন হয়তো এত সহজে গ্রহণ করবে না, সেটা ভুল ধারণা দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি মানে কি বলবো, সত্য গ্রহণের জন্য উদ্গ্রীব। এই সত্য গ্রহণের অন্তরটা আপনাদের যতদিন থাকবে, ততদিন আপনাদের দ্বারা সমাজে কল্যাণ হবে। আর যখনই অন্তরটা ব্লক হয়ে যাবে, সত্য গ্রহণ করতে যখন রাজি থাকবে না, তখনই সমাজটা ধ্বংসের পথে চলে যাবে। আলহামদুলিল্লাহ আপনারা সুপথেই আছেন, আপনারা সঠিক পথেই আছেন। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে এই সমাজে পরিবর্তন আসবে, সেই কামনা আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিশুদ্ধ অন্তর নিয়ে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানোর তৌফিক দান করুন। কোনো অবস্থাতে আমরা যেন দুনিয়াতে জেনে শুনে যেন আমরা শিরক এবং বেদাতের সাথে জড়িত না হই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করা তৌফিক দান করুন। আর দুনিয়াতে যতদিন বেঁচে আছি, ততদিন যেন আমরা আমাদের নিজেদেরকে আদর্শবান করে গড়ে তোলার জন্য সার্বিকভাবে চেষ্টা করতে পারি। এই সমাজকে যেন আমরা আদর্শ একটা সমাজে পরিণত করতে পারি, সেই জন্য যেন আমরা সার্বিক প্রচেষ্টা চালাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, যারা বাইরে আছেন তাদেরকে ভিতরে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আজকের এত সুন্দর প্যান্ডেল, এই গ্রাম থেকে যদি প্রত্যেকটা পরিবার থেকে একজন করে আসতো, তা আমার মনে হয় এটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত, ঠিক না? কিন্তু আসেনি। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা এখানে আসার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নূর মোহাম্মদ আবু তাহের, চেয়ারম্যান গুনাহার ইউনিয়ন পরিষদ, দুপচাচিয়া, বগুড়া। নূর মোহাম্মদ আবু তাহের, চেয়ারম্যান গুনাহার ইউনিয়ন পরিষদ, দুপচাচিয়া, বগুড়া। আব্দুল মান্নান ভাই, হ্যাঁ মান্নান ভাই জানা যায় আসছে, ভালো আছে, যে গার্ডিয়ান নিয়ে আছে না, ভাই এখানে চলে আসেন, এখানে আসেন, ওখানে বলবেন। আচ্ছা।